আপনি যদি নিউ কমার্সের প্রোডাক্ট সেকশনে আসেন, তাহলে প্রথমে এখানে বিশাল একটা লিস্ট দেখতে পারবেন। যদি আমার এখানে লিস্ট দেখাচ্ছে, কারণ আমি প্রোডাক্টগুলো অ্যাড করেছি। আপনাদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক থাকবে। আপনি এইখানে এসেই ধরেন আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন, সেটা আপনি এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করতে পারবেন। ক্লিক করে ধরেন এইখানে আপনি নাম দিলেন যে প্রোডাক্টের নাম কি? শর্ট প্যান্ট। শর্ট প্যান্ট। এটা ডেসক্রিপশন দিতে পারবেন। ডেসক্রিপশনে লেখা বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন। ইচ্ছা আপনার খুশি। এছাড়া এটা শর্ট পেনটার ধরেন আপনি যেই প্রোডাক্টের ইমেজ থাকবে সেটা মিডিয়াতে অ্যাড করতে পারবেন। এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন এখানে, যে এটা প্যান্ট ক্যাটাগরির মধ্যে পড়ে বা এটা হচ্ছে আপনার মেন্স ফ্যাশনের আন্ডারে পড়ে। সো আপনি এটার ক্যাটাগরি কাস্টমাইজ করে ক্যাটাগরির আন্ডারে দিতে পারবেন। আচ্ছা, ব্র্যান্ডের আন্ডারে যদি আপনার কোনো অনেকগুলো বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি একসাথে বিক্রি করেন, সেগুলো ব্র্যান্ডের আন্ডারেও দিতে পারবেন যে এই ব্র্যান্ডের প্রোডাক্ট এইটা। ওকে। এসইও টাইটেল, এসইও ডেসক্রিপশন এবং প্রাইস ধরেন আপনি 200 টাকা দিলেন। এখানে যদি কোনো ডিসকাউন্ট থাকে আপনি এই যে ফিক্সড ডিসকাউন্ট অ্যাড করতে পারবেন, যে এখানে প্রত্যেক প্রোডাক্টে 10 টাকা ডিসকাউন্ট থাকবে। ওকে। আপনি যদি চান না আমি পার্সেন্টেজ ওয়াইজ ডিসকাউন্ট দিব, সেক্ষেত্রে ধরেন আপনি 2% ডিসকাউন্ট দিলেন। ওকে, আপনি 2% ডিসকাউন্ট অ্যাড করতে পারবেন। আপনি যদি চান যে আপনি হচ্ছে সাইজ বা কালারের অপশন রাখবেন, সাইজের অপশন রাখতে পারেন। এক্সেল, ডাবল এক্সেল, আপনার ইচ্ছা। সেটার আবার আলাদা প্রাইস অ্যাড করতে পারেন। আবার আপনি যদি চান যে আমি কালার অপশন অ্যাড করবো, এই যে কালার অপশন আপনি অ্যাড করতে পারেন। এখানে ইচ্ছা মতো কালার দিতে পারেন, কোনো প্রবলেম নেই, যে কোনো কালারই এখানে হবে। কালার নেম দিতে পারেন এবং প্রাইস দিতে পারেন সেইটার। আচ্ছা, এখন আসি যে আপনি এটা হচ্ছে অ্যাক্টিভ রাখতে পারেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে দেখাবে। আর যদি আপনি ড্রাফট রাখেন, সেক্ষেত্রে এইটা জাস্ট আপনাকে এইখানেই দেখাবে, বাট আপনার ওয়েবসাইটে কোনো কাস্টমার এটা দেখতে পারবে না। ড্রাফট অর্থাৎ খসড়া। ওকে। এখন আপনার এই যে ব্র্যান্ড বা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ যেহেতু আপনি সিলেক্ট করবেন, যেহেতু এখানে ক্যাটাগরি 1 2 3 দেখা যাচ্ছে, ব্র্যান্ড 1 2 3 দেখা যাচ্ছে, এগুলো তো আসলে নাম না, এটা জাস্ট একটা ডেমো। কিন্তু আপনি এখান থেকে এই যে ব্র্যান্ড বা ক্যাটাগরি তৈরি করে নিতে পারবেন। এই যে অ্যাড ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের টাইটেল কি, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট এইটা, সেই অ্যাড ব্র্যান্ড করে আপনি সেই প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। ধরেন আপনি হচ্ছে একটা আড়ং-এর পাঞ্জাবি বিক্রি করছেন বা হ্যান্ডমেড কোনো কিছু বিক্রি করতেছেন, সেটা আপনার ইচ্ছা, আপনি এটা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। ক্যাটাগরি ওয়াইজও কাস্টমাইজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখান থেকে মোর অপশনে গেলে এই যে নেম, স্ট্যাটাস ওয়াইজ ফিল্টার করতে পারবেন। আবার আইটেমস পার পেজ, একটা পেজে কয়টা প্রোডাক্ট দেখতে চান সেটা আপনি অ্যাড করতে পারবেন। প্রোডাক্ট সেকশনে যদি আমি আবার আসি, সেই ক্ষেত্রে এই যে এগুলো প্রোডাক্টে আপনি দেখেন ডিটেলস অ্যাড করা আছে। এই যে মিডিয়াতে অ্যাড করা আছে, প্রাইস দেওয়া আছে। সো আপনি এভাবে অ্যাড করে অ্যাক্টিভ করে দিলেই জাস্ট আপনার ই কমার্স সাইটে এটা দেখাবে। আবার এইখানেও আপনি হচ্ছে এই যে পেজ ইনিশিয়েশন ঠিক করতে পারবেন। 25টা 50টা পার পেজে কতগুলো করে প্রোডাক্ট দেখবেন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। কোনো প্রোডাক্ট যদি এই যে আপনি নেম, টাইপ, স্ট্যাটাস ওয়াইজ যদি করতে চান, যদি ফিল্টার করতে চান বা সর্ট করতে চান, সেটাও করা যাবে। আবার যদি কোনো প্রোডাক্ট ড্রাফটে থাকে, সেই প্রোডাক্ট জাস্ট ড্রাফটে রাখতে পারবেন, অ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ, আবার সবগুলো দেখতে চাইলে সবগুলোই আপনি দেখতে পারবেন।